আজকে আমি দেখাবো রেস্টুরেন্টের মতো চিংড়ি মাছ কীভাবে সোজা করবেন। অনেক সময় আমরা চিংড়ি মাছ যখন রান্না করি, রান্না করার সময় চিংড়ি মাছগুলো বেঁকা হয়ে থাকে। দেখেন আমি চিংড়ি মাছগুলা এভাবে রান্না করব। আগে চিংড়ি মাছগুলো সিদ্ধ করে নেব। চিংড়ি মাছগুলো রান্না করার জন্য আমি চিংড়ি মাছের ভিতরে কাঁটিগুলো ঢুকিয়ে দিতেছি। কাঁটিগুলো ঢুকিয়ে দেওয়ার পরে আমি চিংড়ি মাছটা যখন সিদ্ধ করব, সিদ্ধ করার পরে চিংড়ি মাছটা এরকমই থাকবে, একটুও বেঁকা হইব না। চিংড়ি মাছটা মোটামুটি সিদ্ধ করার পর আমি চিংড়ি মাছটাকে ঠান্ডা পানি দিব। ঠান্ডা পানি দেওয়ার পরে চিংড়ি মাছটা যখন ঠান্ডা হয়ে যাইব, ঠান্ডা হয়ে গেলে তখন আমি কাঠিটা বের করে ফেলবো এবং যে চামড়াটা আছে চামড়াটা আমি তখন ছিলে ফেলাইব। ছিলে ফেলানোর পরে আমি যদি তখন চিংড়ি মাছটা রান্না করি, রান্না করলে আমার চিংড়ি মাছটা একটুও বেঁকা হইব না। আমি জাস্ট এটা আজকে আপনাদের দেখাইব যে আপনার বাসায় যখন চিংড়ি মাছগুলো আমরা রান্না করি সবসময় দেখবেন চিংড়ি মাছগুলো বেঁকায় বেঁকায় যায়। তো আপনারা যদি এরকমভাবে চিংড়ি মাছটা রান্না করেন বাসায় বসিয়া, তবে চিংড়ি মাছ আর বেঁকানোর কোনো ভয় নেই। ফার্স্টে চিংড়ি মাছের ভিতরের ময়লাটা ফালাই দিয়া জাস্ট একটা কাঠি ঢুকিয়ে দেবেন। কাঠি ঢুকিয়ে দিয়ে জাস্ট 1 মিনিট সিদ্ধ করবেন। 1 মিনিট সিদ্ধ করার পরে চিংড়ি মাছটা ঠান্ডা করবেন। ঠান্ডা করার পর কাঠিটা বাইর করে দেবেন। বাইর করার পরে চিংড়ি মাছটা তখনই আপনারা ভুনা করেন, যা খুশি তাই করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।